আজকে আমরা নবম শ্রেণীর দেবুক কনসানের সিদ্ধান্ত ও রায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার প্রথম অধ্যায় পরিমাপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের অনেকেই বলেছিলে এই বইটার পরিমাপ এবং বল ও গতির অনুশীলনীগুলো সমাধান করে দিতে, তাই আজকে পরিমাপের অনুশীলনীটা সমাধান করছি। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে MCQ টাইপ প্রশ্নমান 1। প্রশ্ন 1, সবচেয়ে ছোট একক কোনটা? উত্তর হবে অপশান বি, ন্যানোমিটার। প্রশ্ন 2, কোন উপসর্গ দ্বারা 10⁻²কে প্রকাশ করা হয়? উত্তর হবে অপশান ডি, সেন্টি। প্রশ্ন 3, কোন রাশির একক শ্রেণীগতভাবে অন্যগুলো থেকে আলাদা? উত্তর হবে অপশান সি, ক্ষেত্রফল। প্রশ্ন 4, কোন এককটা অন্যগুলো থেকে আলাদা প্রকৃতির? উত্তর হবে অপশান সি, মোল। প্রশ্ন 5, 1 মিটার দৈর্ঘ্য যার সঙ্গে সমান? উত্তর হবে অপশান এ, 10⁶ মাইক্রন। প্রশ্ন 6, কোনটা সময়কে নির্দেশ করে? উত্তর হবে অপশান বি, লিপ ইয়ার। প্রশ্ন 7, L(T⁻²) কোন রাশির মাত্রা সংকেত? উত্তর হবে অপশান সি, ত্বরণ। প্রশ্ন 8, ভরে 1 দৈর্ঘ্যে 1 সময়ে -2 কোন রাশির মাত্রা? উত্তর হবে অপশান এ, চাপ। প্রশ্ন 9, 1 মাইক্রন = x ন্যানোমিটার। x তাহলে কত? উত্তর হবে অপশান সি, 10³ বা 10 কিউব। প্রশ্ন 10, কোন দুটো রাশির মাত্রা সংকেত একই? উত্তর হবে অপশান বি, কার্য ও শক্তি। প্রশ্ন বি, শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রশ্নমান 1। প্রশ্ন 1, রাশিকে ড্যাশ করা যায়? উত্তর হবে পরিমাপ। প্রশ্ন 2, mL⁻³ ও mLT⁻² হলো ড্যাশ এবং ড্যাশ মাত্রা একক। প্রথমেটা হবে ঘনত্ব, তারপরটা হবে বলের। প্রশ্ন 3, ড্যাশ হলো একটি এককবিহীন রাশি। উত্তর হবে আপেক্ষিক গুরুত্ব। প্রশ্ন 4, 1 mm হবে 10⁷ অ্যাংস্ট্রং = 10⁻⁻1 সেন্টিমিটার = 10⁻³ মিটার। প্রশ্ন 5, 1 সেন্টিমিটার বাহুবিশিষ্ট ঘনকের আয়তন হলো? উত্তর হবে 10⁻⁻6 ঘনমিটার। প্রশ্ন সি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ। প্রশ্নমান 1। প্রশ্ন 1, সব প্রাকৃতিক রাশির কি একক থাকে? 2 নম্বর পাতায় এই যে দেখো লেখা আছে, দেখো সব ভৌত রাশির একক থাকে না। ভৌত রাশি আর প্রাকৃতিক রাশি একই, তাহলে উত্তরটা কি হবে? যে না, সব প্রাকৃতিক রাশির একক থাকে না। প্রশ্ন 2, কোনটি মৌলিক একক এবং কোনটি লব্ধ একক? মৌলিক একক হচ্ছে ভর আর আলোকবর্ষ আর সময়। ভর, আলোকবর্ষ, সময় এই তিনটির একক হচ্ছে মৌলিক একক, আর বাকিগুলো সব লব্ধ একক। ভার, ত্বরণ, ভরবেগ, বল, দূরত্ব, বেগ, ক্ষমতা, এগুলো সবগুলো হচ্ছে লব্ধ একক, আর মৌলিক একক হচ্ছে ভর, আলোকবর্ষ, সময়। প্রশ্ন 3, কোন কোন রাশির একক মিটার/সেকেন্ড স্কোয়ার এবং নিউটন? উত্তর হবে, একটা হবে ত্বরণ আর একটা হবে বল। প্রশ্ন 4, কোন উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক? উত্তর হবে 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক। মানটি কত? মানটি হলো 1000 kg/ঘনমিটার। প্রশ্ন 5, 4°C 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন কত? উত্তর হবে 1 লিটার। প্রশ্ন 6, মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও। উত্তর হবে ঘনকোণ।
প্রশ্ন 7, রাশিগুলোর মাত্রা ও মাত্রা সংকেত লেখো। রাশিগুলো বলে দিয়েছে বেগ, বল, আয়তন, চাপ, ক্ষমতা, ক্ষেত্রফল, ঘনত্ব। 7 নম্বর পাতায় 7 আর 8 নম্বর এই সমস্ত মাত্রা এবং মাত্রা সংকেত পেয়ে যাব। 7 নম্বর পাতার একদম শেষে দেখো কতগুলো রাশি দেওয়া আছে এবং এইটা হচ্ছে মাত্রা সংকেত, এটা হচ্ছে মাত্রা। তো আমাকে মাত্রার মাত্রা সংকেত লিখতে বলেছে, তাই এর মধ্যে যেগুলোর মাত্রার মাত্রা সংকেত পেয়ে যাবে সেগুলো লিখে নেবে। আর 8 নম্বর পাতায় আরও দুটো রাশির মাত্রা এবং মাত্রা সংকেত দেওয়া আছে, এর মধ্যে যদি কিছু থাকে তাহলে সেটা এখান থেকে লিখে দেবে। 7 আর 8 নম্বর পাতা মিলিয়ে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। প্রশ্ন ডি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1, রাশি কাকে বলে? 1 নম্বর পাতায় এখান থেকে এতটা কাকে বলে, তারপর উদাহরণ। প্রশ্ন 2, জলকে কি রাশি বলা যায়? 1 নম্বর পাতায় এখান থেকে এতটা, 1 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। 2 নম্বর পাতায় এই যে মৌলিক একক কাকে বলে, এখান থেকে এতটা, তারপর উদাহরণ দিয়ে দেবে। এখান থেকে এতটা লিখবে, তারপর উদাহরণ দেবে। আর শেষে দেখো দেওয়া আছে লব্ধ একক কাকে বলে, এখান থেকে এতটা, প্রথমে কাকে বলে তারপর উদাহরণ, কাকে বলার সাথে উদাহরণগুলো দিয়ে দেবে। প্রশ্ন 4, একক কাকে বলে? একক দরকার হয় কেন? 2 নম্বর পাতায় একদম ওপরেই পেয়ে যাবে, দেখো একক কাকে বলে, এখান থেকে এতটা, আর এককের প্রয়োজন হয় কেন সেটা লিখবে, এখান থেকে এতটা। এককের প্রয়োজন হয় কেন সেটা লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 4-এর সাথেই আছে মিলিমিটার, মিলিলিটার কিসের একক? মিলিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক আর মিলিলিটার হচ্ছে আয়তনের একক। প্রশ্ন 5, লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার বলতে কি বোঝায়? লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার ঘন সেন্টিমিটার বলতে আমরা বুঝি যে 1 ঘন সেন্টিমিটার আয়তন লোহার খণ্ডের ভর হলো 7.8 গ্রাম। ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন। প্রশ্ন 6, পদার্থের ঘনত্বের সঙ্গে ভরের সম্পর্ক কী? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। অতএব ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, অথবা বলা যেতে পারে যে ঘনত্ব সমানুপাতিক ভর। এই চিহ্নটা হচ্ছে সমানুপাতিকের চিহ্ন। প্রশ্ন 7, তুলাযন্ত্রে সুবেদিতা বলতে কি বোঝায়? যে ধর্মের জন্য সামান্যতম ভরের পার্থক্য তুলাযন্ত্র নির্দেশ করে তাকে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলে। প্রশ্ন 8, তুলাযন্ত্রের সুবেদিতার 2টি শর্ত উল্লেখ করো। 10 নম্বর পাতায় এই যে সুবেদি হবার শর্ত, 3খানা শর্ত দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে, A, B, C। প্রশ্ন 9, ভৌত রাশির মাত্রা কাকে বলে? 7 নম্বর পাতায় একদম প্রথমেই দেখো দেওয়া আছে ভৌত রাশির মাত্রা কাকে বলে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10, রাশি মাত্রাহীন হয় কি? ঘনত্বের মাত্রা কি? 7 নম্বর পাতায় প্রথম প্রশ্নের উত্তরটা 7 নম্বর পেজের, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর তারপর বলেছে ঘনত্বের মাত্রায়, যে ঘনত্ব মাত্রা দেওয়া আছে দেখো দেখে নাও, ভরে 1, দৈর্ঘ্যে -3। প্রশ্ন 11, এসটিপিতে বাতাসের ঘনত্ব 01.29 কিলোগ্রাম পার ঘনমিটার, সিজিএস এককে এই মান কত হবে? এসটিপিতে বাতাসের ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে 1.29 কিলোগ্রাম পার ঘনমিটার। আমরা জানি ঘনত্বের সিজিএস একক হলো গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে 1 কিলোগ্রাম পার ঘনমিটার ইকুয়াল টু হবে 1000 ভাগ
10 লাখ গ্রাম পার ঘন সেন্টিমিটার। কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 0.001 গ্রাম পার ঘন সেন্টিমিটার। অতএব 1.29 কিলোগ্রাম পার ঘন মিটার ইকুয়ালস হচ্ছে 1.29 ইন্টু 0.001 গ্রাম পার ঘন সেন্টিমিটার ইকুয়ালস হচ্ছে, এখান থেকে দশমিকটা তুলে তাহলে 129/100 ইন্টু 1/1000, তাহলে উত্তর আসবে আমাদের 129/1,00,000 ইকুয়ালস হচ্ছে 0.00, তাহলে উত্তর হচ্ছে 0.00129 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 12, সাধারণ তুলাযন্ত্রে 9.34 গ্রাম ভর মাপার জন্য কি কি বাটখারা ব্যবহার করবে? ভর দেওয়া আছে 9.34 গ্রাম ইকুয়ালস হচ্ছে 9 গ্রাম 340 মিলিগ্রাম। অতএব আমরা যে যে বাটখারা ব্যবহার করব, 5 গ্রামের একটি, 2 গ্রামের দুটি, 200 মিলিগ্রামের একটি, 100 মিলিগ্রামের একটি, 20 মিলিগ্রামের দুটি। অতএব তাহলে 5 গ্রাম প্লাস 2 গ্রামের দুটি, তাহলে 2 ইন্টু 2 গ্রাম প্লাস 200 mg প্লাস 100 mg প্লাস 20 গ্রামের দুটো, তাহলে 20 ইন্টু 2 20 গ্রামের দুটো mg, তাহলে ইকুয়ালস টু এটা হচ্ছে কত দেখো 5 mg প্লাস এটা কত হচ্ছে 4, তাহলে 5 প্লাস 4 9g প্লাস এখানে হচ্ছে 200 প্লাস 100 এটা হচ্ছে 40, তাহলে হচ্ছে 340 mg, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 9.34 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কী করে বের করলাম? 5 প্লাস 4 9 গ্রাম প্লাস 200 প্লাস 100 প্লাস 40 হচ্ছে 340 মিলিগ্রাম, তাহলে হচ্ছে 9.34 গ্রাম। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 13, আয়তনের এসআই একক কী? এর সঙ্গে লিটারের সম্পর্ক কী? 11 নম্বর পাতায় আয়তনের এসআই একক হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব, আর লিটারের সাথে সম্পর্ক কী সেটা লিখবে 1 লিটার ইকুয়ালস টু হচ্ছে 10⁻³ ঘন মিটার। 1 লিটার ইকুয়ালস টু 10⁻³ ঘন মিটার। প্রশ্ন 14, 4টি ভৌত রাশির নাম করো যাদের একক পৃথক পৃথক মূল একক দ্বারা গঠিত। এখানে দেখো যে হিন্টটা দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার। স্মরণ একটি ভৌত রাশি যার একক হচ্ছে দৈর্ঘ্য। জলসম একটি ভৌত রাশি যার একক হচ্ছে ভর। কম্পাঙ্ক হচ্ছে ভৌত রাশি যার একক হচ্ছে সময় (2⁻⁻1). অ্যাভোগাড্রো ধ্রুবক, এটা হচ্ছে একটা ভৌত রাশি যার এই রাশিটা হচ্ছে একটি ভৌত রাশি আর যার একক হচ্ছে মোল (2⁻⁻1). তাহলে এখানে উত্তরে দেওয়া আছে 4টে ভৌত রাশির নাম এবং এদের এককগুলো হচ্ছে পৃথক পৃথক মূল একক দ্বারা গঠিত। এই হিন্টটাই অ্যান্সার। প্রশ্ন 15, দৈর্ঘ্য ও সময় এই দুটো মূল রাশির ওপর নির্ভর করে এমন দুটো রাশির উদাহরণ দাও। এটারও হিন্টটাই অ্যান্সার। একটা হবে দ্রুতি আর একটা হবে বেগ। দ্রুতির মাত্রা হচ্ছে LT⁻⁻1 আর বেগের মাত্রা হচ্ছে LT⁻⁻1। দ্রুতি আর বেগ এই দুটোরই মাত্রা 1। প্রশ্ন 16, দুটো রাশির উদাহরণ দাও যাদের একক 3টি মৌলিক একক দিয়ে গঠিত। এখানেও বলে দিয়েছে সেই দুটো রাশি হচ্ছে একটা কার্য আর একটা হচ্ছে ভরবেগ। কার্যর মৌলিক একক মিটার, লিটার, টাইম, এই তিনটি মৌলিক একক দিয়ে গঠিত, আর ভরবেগেরটা হচ্ছে মিটার, লিটার, টাইম, এই 3টি মৌলিক একক দিয়ে গঠিত। প্রশ্ন 17, প্রকৃত ভর মাপার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তুলাযন্ত্র না বাটখারা, এবং কেন? উত্তরে দেওয়া আছে দেখো বাটখারাটা বেশি গুরুত্বপূর্ণ। কেন? তুলাযন্ত্রে ত্রুটি থাকলে, যেমন বাহুর দৈর্ঘ্য অসম অথবা তুলাপাত্রের ভর অসম হলে বিশেষ প্রক্রিয়ায় প্রকৃত ভর মাপা যেতে পারে। এখান থেকে এতটা। তারপর প্রশ্ন ই, অবিস্তৃত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নমান 3।
প্রশ্ন 1, দৈর্ঘ্য ভর সময়ের একককে মৌলিক একক বলার কারণ কি? 2 নম্বর পাতায় দেখো নিচের দিকে দেওয়া আছে দৈর্ঘ্য ভর ও সময়ের একককে মৌলিক বলার কারণ কি, এই প্রশ্নটাই দেওয়া আছে। কারণটা হবে এখান থেকে এতটা। 3টে কারণ দেওয়া আছে, 3টে কারণ লিখে দেবে। এখান থেকে এতটা। প্রশ্ন 2, সাধারণ তুলা বস্তুর ভর না ওজন কোনটির পরিমাপ করে যুক্তি দিয়ে বলো। 9 নম্বর পাতায় 9 নম্বর পেজের একদম দেখো শেষের দিকে উত্তরটা দেওয়া আছে। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, মাপনী চোঙ কি? এর সাহায্যে জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর আয়তন কিভাবে মাপবে? 11 নম্বর পাতায় 11 নম্বর পাতায় একদম শেষের লাস্ট লাইনটা দেখো লেখা আছে মাপনী চোঙ কি, সেটা লিখবে। এখান থেকে এতটা লিখবে। 9 নম্বর পাতায় 11 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে। তারপর 12 নম্বর পাতার এখান থেকে এতটা, 12 নম্বর পাতায় এখান থেকে এতটা। আর তারপরের প্রশ্নের উত্তর সেটা হচ্ছে এই যে এইটা, অনিয়মিত আকারে কঠিন বস্তুর আয়তন নির্ণয়, এটাই লিখবে। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, কিভাবে পরিমাপ করবে এবং রাশিগুলির সিজিএস ও এসআই একক লেখো। 1, চায়ের কাপে কি পরিমাণ চা আছে। 2, জলপ্রবাহের হার। এই যে 1 নম্বর, পরিমাপ করার যন্ত্র হচ্ছে মাপক চোঙ। 1 নম্বর যেটা আছে তার পরিমাপ করার যন্ত্র হচ্ছে মাপক চোঙ। রাশি হচ্ছে আয়তন, আয়তনের এসআই একক হচ্ছে ঘনমিটার বা এম কিউব, আর সিজিএস একক হচ্ছে ঘন সেন্টিমিটার বা সিএম কিউব। 2 নম্বর, পরিমাপ করার যন্ত্র হচ্ছে মাপক চোঙ ও স্টপওয়াচ। রাশি হচ্ছে জলের আয়তন ভাগ সময়, এর এসআই একক হচ্ছে লিটার পার সেকেন্ড, আর সিজিএস একক হচ্ছে মিলিলিটার পার সেকেন্ড। প্রশ্ন 5, মাত্রা সংকেতের ধারণা থেকে শক্তির সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক দেখাও। এখানে হিন্টটাই হবে অ্যান্সার। শক্তির মাত্রা সংকেত হচ্ছে mL² T⁻², mL² T⁻²। শক্তির এসআই একক হচ্ছে 1 জুল, সিজিএস একক হচ্ছে 1 আর্গ। 1 জুল ইকুয়ালস টু হচ্ছে 1 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর 1 আর্গ ইকুয়ালস টু হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, ইকুয়ালস টু হচ্ছে 1 কেজি ভাগ 1 গ্রাম ইন্টু 1 মিটার ভাগ 1 সেন্টিমিটার হোল স্কোয়ার ইন্টু 1 সেকেন্ড ভাগ 1 সেকেন্ডের (2) ইকুয়ালস টু 10 কিউব ইন্টু 100 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 10⁷ অর 1 জুল ইকুয়ালস টু হচ্ছে 10⁷ আর্গ। এখান থেকে এতটা লিখে দেবে। এটাই হচ্ছে শক্তির সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক।